পুরো অবাক হয়ে গেলাম এই ভিডিওটা দেখে। একটা পুকুর সেচার জন্য কতগুলো মেশিন লাগাইছে রে ভাই, এতগুলা মেশিন। আচ্ছা, এই পুকুরে এত পানি আছে যে এতগুলা মেশিন লাগাইতে হইলো? চারিদিক দিয়ে শুধু মেশিন আর মেশিন, অদ্ভুত একটা কাণ্ড। বিড়ালটার মা মারা গেছে, তাতে কি হয়েছে? একটা বানর তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতেছে, কত আদর করতেছে, তাকে বোঝাইতেছে যে তার মা নাইতে কী হয়েছে, আমি তো আছি। তা আসলেই মানুষে এতটা আদর যত্ন করে না যতটা এই বাদর। এই এই বাদরটাকে মালয়েশিয়ার জাতীয় ফল, যেটাকে ডুরিয়ান বলা হয়, সেটা খেতে দিছে। তার গন্ধর সঙ্গে বানরটা রিয়াকশনটা দেখুন। মানে এত দুর্গন্ধ একটা বানর খায় না, অথচ নাকি এটা বিশ্বের সব থেকে দামি একটা ফল। অদ্ভুত না? পরিস্থিতি যেমনই হোক না কেন, মাথা সব সময় ঠান্ডা রাখবেন। যে কোনো বিপদ থেকে কিন্তু আপনি প্রাণে বেঁচে যাবেন। দেখুন, এই ট্রাকটি উল্টে যাওয়ার আগে লোকটি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এই পাশে চলে এসেছিল, সে কিন্তু প্রাণে বেঁচে গেল। কথায় আছে না যে বেশি লোভ করা ভালো না? তো এই গরুটার ক্ষেত্রে তাই। সে লোভ করতে যায় পাতিলের তলা বন্ধ খাইতে গেছিল, এখন পাতিলটাই তার মুখে আইটে গেছে। এখন কি অবস্থা? এখন এই পাতিলটা গরুর মুখ থেকে কে বাই করবে? এখন মনে করেন যে এই গরুর মুখ থেকে এই পাতিল বাই করা আর বিড়ালের গলায় ঘন্টা পরানো কিন্তু সমান কথা। কি অদ্ভুত কাণ্ড! এই কুকুরটা মনে ভুলেই গেছিল যে তার একটা ন্যাজ আছে, সেই ন্যাজের পিছে দৌড়েই গেছে, ভাবতেছে এটা আবার কই থেকে আসলো। আসলে সে জানেই না এটা তার নিজের লেজ। কি দারুণ একটা আইডিয়া রে ভাই! একটা মোটর সাইকেলে 2 থেকে 3 জন লোক যাওয়া যায়, অথচ দেখুন তারা পাহাড়ি এলাকায় একটা মোটর সাইকেলে তারা 6 থেকে 7 জন লোক অনায়াসে চলে যাইতেছে আর আরামসে যাইতেছে। অদ্ভুত সিস্টেম। কখনো যদি আপনি মরুভূমিতে বেড়াইতে যান আর যদি দেখেন যে মাটি উঁচা হয়ে কি একটা সাদা বাইরে রয়েছে, আপনি এটা ফেলায় আসবেন না, কারণ এটা পৃথিবীর সব থেকে দামি মাশরুম, যেটা শুধু মরুভূমিতেই পাওয়া যায়। এটা কিন্তু ভুলেও কখনো ফেলে আসবেন না, এটা কিন্তু অনেক দামি একটি খাবার। আর সৌদির শেখেরা এটা অনেক ভালোবাসে। কবিদের কিন্তু সকলের ঘরে হয় না, যার ঘরে সুখ শান্তি থাকে তার ঘরেই হয়। এই যে দেখুন, কবিতরগুলো একটা নিরিবিলি পরিবেশ পাইছে, তারা গর্তের ভিতরে কত সুন্দর করে ঘর করে তারা এখানে বসবাস করতেছে, কারণ এখানে এখানে তারা শান্তি খুঁজে পাইতেছে। বর্তমান সময়ে টাকা ছাড়া মানুষের মূল্য নাই। তো বর্তমানে এমন অবস্থা দাঁড়াইছে যে আমাদেরও মনে হয় এভাবে টাকার গাছ লাগাইতে হবে, কারণ অনেক টাকার প্রয়োজন, আমরা তো এত টাকা পাই না। এখন এরকম করে চাষ করে টাকা উৎপাদন করতে হবে। পাহাড়ি এলাকায় যখন বৃষ্টি হয় তখন কিন্তু মাটিগুলো অনেক পিছলা হয়ে যায়, তখন কিন্তু গাড়ি চালানো অনেক সমস্যা হয়, তাই তারা সহজ একটা সমাধান বাই করছে। তো এই গাড়িগুলোর মধ্যে এভাবে তারা মানে চেন সিস্টেমের একটা আবরণ তারা লাগায় নেয়, তখন কিন্তু গাড়িটি কিন্তু সহজেই কিন্তু চলাচল করতে পারবে। বর্তমান সময়ে সবার একটাই নেশা, ভাইরাল হতে হবে। তাই এই দুই ভাই ভাইরাল হওয়ার জন্য দেখুন কত বড় জীবনে একটা রিস্ক নিছে। তারা উল্টা দিকে কাদার মধ্যে লাফ দিছে, মাথাটি একদম কাদার ভিতরে চলে গেছিল। যদি বাইর না হয়ে একটা বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারত। এই কবিতরটি আর ডিম পাড়ার জায়গা পেল না, একটা চালের উপরে উঠে ডিম পাড়িয়ে দিছে। আর এই ডিমটার কি হবে? তো ঘুরতে 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 নিচে কিন্তু চলে যাইতেছে। আসলে কি হবে এই ডিমটার কপালে তা আল্লাহ মাবুদি জানে। তো ধীরে 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 কিন্তু চালের একবার শেষ মাথায় চলে এলো। বর্তমান সময়ে এআই প্রযুক্তি কোন পর্যায়ে গেছে দেখুন একবার। একটা গরুকে দিয়েও তারা একটা ড্যান্স ভিডিও বানাইছে। আমি তো ভিডিওটি দেখে হাসতে হাসতে আমার অবস্থাই খারাপ। কি অদ্ভুত একটা ভিডিও দেখলাম রে ভাই! তো একেই বলে কিন্তু নেতা। দেখুন, প্রথমে বিড়ালটি সাহস দেখায় মাথা ঢুকায় সে পার হয়ে গেল, তার দেখা দেখি কিন্তু সবগুলো বিড়াল কিন্তু একে একে পার হয়ে যাইতেছে। তো প্রথমে যদি নেতা যদি সাহস দেখায় না যাইতো, তার যে পিছনে যে কর্মীগুলো থাকে তারা কিন্তু যাইতে পারে না। তো এটা কিন্তু বাস্তব জীবনেও ভাই অনেক বড় একটা করে, যে আপনার সামনে যে লোকটা আছে সে যদি আপনাকে সাপোর্ট না করে আপনি কিন্তু পার হইতে পারবেন না। ভিডিওটি দেখে আমি কিছু বুঝতে পারতেছি না। ভাইটাকে মনে হয় জুতার দোকানদার ওয়ারেন্টি দিছিল, তো সেজন্যই মনে হয় জুতাটি বারবার চেক করতেছে আসলে ছিঁড়ে কি না, সেজন্য কিন্তু রেল চাকার ভিতরে মনে দিতেছে। তো পরে দেখলাম যে না, আসলে সে পরীক্ষা করতেছে যে জুতাটা আসলে কাটে কি কাটে না, কিন্তু জুতাটা কিন্তু কাটতেছে না, অনেক মজবুত জুতা। সাধারণত আমরা তরমুজ দেখি লম্বা প্রকৃতির হয়ে থাকে আমাদের দেশে, অথচ দেখুন চায়না বা জাপানের লোকজনেরা কিন্তু সেই তরমুজটাকে লাভ আকৃতির দিয়ে তারা কিন্তু
হাজার হাজার টাকায় একটা তরমুজই বিক্রি করে। আমাদের দেশে কিন্তু একটা তরমুজ সর্বোচ্চ দাম হইতে পারে 400 টাকা, কিন্তু তারা এরকম একটা শেপ দেওয়ার কারণে সেই তরমুজটির দাম হয়ে যায় কয়েক হাজার টাকা। কথায় আছে না যে সব জায়গায় ক্ষমতা দেখাইলে ক্ষমতা চলে না, এই সিংহ মামাটি মনে হয় ভুলিয়ে গেছিল এটা কিন্তু সাধারণ কোনো প্রাণী না, এটা হলো বনরুই। এটাকে কামড় দিয়ে এত সহজ না। তার দাঁতে যতই ধার থাকুক না কেন এই বনরুইকে কিন্তু কামড় দিতে পারবে না। দেখুন কত কামড়াকামড়ি করেও কিন্তু বনরুইকে সে কিছুই করতে পারলো না। তো সব জায়গায় ক্ষমতা দেখাইতে নাই।